পূজাচেরি মাঠে যাবে, মিম মাঠে যাবে, পরিমণি মাঠে যাবে, শাকিব খান মাঠে যাবে, আমরা মাঠে যাব। হারলেন এবার প্রথমবারের মতো আমরা আসলে বিপিএল এ আমি নিজেই গিয়েছিলাম ইন্টারভিউতে ক্রিকেট বোর্ডের সভাপতি সাহেবের সাথে। সো ইন্টারভিউ শেষ হয়ে গেছে অনেক পজিটিভলি। হোপফুলি দু একদিনের মধ্যে হয়তোবা আমরা একটা প্রেস কনফারেন্স করবো, যদি ওনারা আমাদেরকে টিমটা দেয় তখন আমরা মানে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবো, যেহেতু এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাইনি। সো হোপফুলি দু একদিনের মধ্যে জানতে পারবো আমরা আসলে কোন টিম পাবো, এটা তো এখন আমরা ডিক্লেয়ার করিনি, ফেসবুকে উড়ো খবর আসছে। সো হোপফুলি 2 দিনের মধ্যেই জানতে পারবেন আমরা আসলে কোন টিম নিয়ে আমরা রিমার্ক হার্ডেনে এগিয়ে যাচ্ছি। ডেফিনেটলি পছন্দের মানুষজন আছে, মানে আমাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ভালো ভালো ক্রিকেটাররা তো খেলবেই, আমরা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিব ইনশাল্লাহ। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পূজাচেরি মাঠে যাবে, মিম মাঠে যাবে, পরিমণি মাঠে যাবে, শাকিব খান মাঠে যাবে, আমরা মাঠে যাব, আমরা বিপিএল মাতাবো এবার। হ্যাঁ, সো এটা হবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। আমরা বলতে হারলেন ডেফিনেটলি হারলেন। আমরা এই যারা যারা আছি সবাই রিমার্ক হারলেনের হয়ে আমরা মাঠে যাবো। হারলেনের সাথে কিন্তু মানে অনেকেই জড়িত আছে, আপনারা হয়তোবা জানেন। আমার সাথে পূজাচেরি আছে আমাদের ব্র্যান্ড হিসেবে, তারপরে আমাদের মেগাস্টার শাকিব খান উনি আছে আর যে ডিরেক্টর হিসেবে, প্লাস উনি আছেন উনি আমাদের অনারেবল ডিরেক্টর, প্লাস বিদ্যা সিনহা মিম আছে, পরিমণি আছে, সাবিলা নূর আছে, কে নাই আসলে আর অনেকেই আছে। সো সবাইকে নিয়ে নাজিফা তুষি আছে। সো সবাইকে নিয়ে মানে হারলেন শুধু সৌন্দর্যের কথাই আমরা বলতে চাই আর আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করতে চাই। আমি আসলে খুবই পজিটিভ পারসন। তুমি তো হ্যাঁ, জড়িত ছিল। হ্যাঁ, হারলেন আসলে যেখানে যেখানে জড়িত থাকে সেখানে আসলে হারলেনের যারা যারা যুক্ত থাকে তারা সবাই জড়িত থাকে। এবং কিছুদিন আগে বন্যার্তদের সাহায্য করা হয়েছে। সাহায্য বলবো না, এটা আসলে উপহার কিংবা তাদের পাশে থাকা আর কি যেটাকে বলে, সেটা করা হয়েছে। তো এরপরে আসলে যেটাই হোক না কেন হারলেন সবকিছুর সাথেই ভালো কিছুর সাথেই যুক্ত থাকবে, এবং হারলেন যুক্ত থাকা মানে আমরা যারা যারা যুক্ত আছি সবাই যুক্ত